রঘুরাম পাসওয়ান, ড্রাইভারের পুরো নাম। ঠিকানা? ঠিকানা, হ্যাঁ, ঠিকানা 6 নম্বর ঘটক পুকুর লেন, আর নাম্বার হচ্ছে 9804891129। ও আপনাকে লাস্ট কবেকার হিসাব জমা করেছে? আসলে স্যার, ওর গাড়ির 1 সপ্তাহ সার্কেল কাল শেষ হয়েছে। কালকে হিসাব দেওয়ার কথা ছিল, এখনো হিসেব পাইনি। কাল যখন হিসেবটা জমা করার কথা ছিল কিন্তু ও করলো না, আপনি কোনো খোঁজ করেননি? না, মানে ওই 1-8 দিন এদিক ওদিক হয়ে যায় আর কি। আর বেশি ট্রিপ করলে ওরা হিসাব জমা দেওয়ার সময় করে উঠতে পারে না। এই কাল পরশুর মধ্যেই দেবে নিশ্চয়ই। ওকে, ঠিক আছে। ওর ঠিকানার ফোন নাম্বারটা একটা কাগজে লিখে দিন আমাদের। হ্যাঁ ম্যাডাম, সে না হয় লিখে দিচ্ছি, কিন্তু এখনো কিন্তু মনে হচ্ছে আপনাদের কোথাও একটা কোনো ভুল হচ্ছে। আগে আপনার ড্রাইভারকে ধরি, তারপর না হয় শিওর হওয়া যাবে। লেটস গো। ওই ঠিকানায় আমাদের এক্ষুনি পৌঁছতে হবে। আর একটা কথা, আপনি যদি আপনার ড্রাইভারকে ফোন করে কোনো কিছু জানানোর চেষ্টা করেন, তাহলে আপনার এই ট্রান্সপোর্টের বিজনেসটা কিন্তু লাটে উঠবে। আমি বলে দিলাম, কথাটা মনে রাখবেন। এই নিন ম্যাডাম। ম্যাডাম, আমরা যে এখন কি, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না। তোমার কোনো বিপদ হোক আমরা চাই না উপাসনা। তুমি এখানে থাকো, দরকার পড়লে আমরা তোমাকে খবর দেবো। ওকে? আমি একটু যাই না আপনাদের সাথে, দিদিকে খুব দেখতে ইচ্ছা করছে, আর ওই লোকটাকে তো আমি ছাড়বোই না। এরকম বাচ্চাদের মতো করো না। বলছি না তুমি গাড়িতে বসো, আমরা তোমাকে ডাকবো, খবর দেবো দরকার পড়লে। ঠিক আছে লক্ষ্মী? চলো। আচ্ছা, এখানে রঘুরামের বাড়িটা কোনটা বলতে পারবেন? ওই তো সামনের বাড়িটা। ওইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে কি আপনারা দেখেছেন এখানে? মানে
ও কি ঘরের ভেতরে আছে? বাড়িতে নেই বোধহয়, বেরিয়েছে। কখন বেরিয়েছে বলতে পারবেন? অত খেয়াল করিনি। আচ্ছা, গত কদিন কি ও এখানেই ছিল না অন্য কোথাও গিয়েছিল? এখানেই তো ছিল, দেখলাম না। আচ্ছা, ওর সাথে কি আপনারা কোনো মেয়েকে দেখেছেন? মেয়ে? মেয়ে আসবে কোথা থেকে? রঘু তো বিয়েই করেনি। আমাদের মনে হচ্ছে তালা ভেঙেই ঢুকতে হবে। ওই তো রঘুদা আসছে। এই রঘু, খুঁজতে এসেছে এনারা তোকে। আমরা থানা থেকে আসছি। আমার কেন স্যার? আমি কি করেছি? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ঘরের তালাটা খোলো এক্ষুনি, চলো। খুলছি খুলছি। সবার বড্ড সাহস বেড়েছে, মাথায় তুলে রাখা হয় তো তাই বার বেড়েছে। নইলে বাড়ির একজন অতিথির সঙ্গে এরকম ব্যবহার করে? আমি এখনো বেঁচে আছি, মরিনি। ওই মানুষটা যখন আমাদের বাড়িতে আছে তখন সকলকে জানতে হবে যে উনি এই বাড়ির একজন মুখার্জি বাড়ির অতিথি, আমার অতিথি। আর ওনাকে অসম্মান করা মানে আমাকে অসম্মান করা। আর যদি কেউ আমাকে সম্মানটা দিতে না পারে তাহলে আমি সুরমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব, এক্ষুনি। হ্যাঁ, কেলেঙ্কারি কথা। ওমা, মা, ওমা, মা গো, ওমা, কি হচ্ছে মা? ও মা, 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 আমি কথা বলবো মা। আমি বড় বৌমাকে বোঝাবো, ও এসে ওনার কাছে ক্ষমা চাইবে মা। তাই বলে আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন? এটা কি করে হয় মা? ও মা, আমি বড় বৌমাকে সে তো কচি খুকি নয় যে ভুল করে বলে ফেলেছে। তুমি বোঝালে আর আমি উনি বুঝে নেব। হ্যাঁ, তুমি তো বকাবকি করবে আবার যে কে সেই। অনেক দিন ধরে বড়নাথ বউয়ের বিয়ারাপনা সহ্য করেছি, আর না, আর কিছুতেই না। দেখতে পাচ্ছি চোখের সামনে যে মানুষটা কত বড় আঘাত পেয়েছে, মানসিক অবস্থা এরকম। সেই মানুষটার সঙ্গে ওরকম ব্যবহার করতে পারলো? আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না। মামা, মামা, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হলো? আমার আরো দুটো টিকিটের ব্যবস্থা কর, চলে যাব। মা শোনো, বড় বৌমাকে তুমি ডাকো, বকো, শাস্তি দাও, যা ইচ্ছা করো। হ্যাঁ, তাই তো মা, আপনি হলেন আমাদের এই বাড়ির মাথা, হাতার মাথা। না মা, না, আমরা আপনাকে কত শ্রদ্ধা করি, কত ভালোবাসি। ছাড়ো। আমি বড় বৌমাকে এক্ষুনি ডাকছি। সবার সামনে আপনি ওকে বকবেন, খুব বকবেন। আমি ডাকছি। না, হ্যাঁ, আমি ওর মুখ দর্শন করতে চাই না।
জয়কার।